একমাত্র আর্টিকেল বা ফান্ডামেন্টাল রাইট যেটাকে বলা হয়েছে ইনএলিয়েনেবল, এটার মূল কথা হলো ইন অ্যাকর্ডিংস উইথ ল। এই মামলার পরবর্তী কার্যক্রম হাইকোর্ট বিভাগে যাবে, আপিল বিভাগে যাবে এবং পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতির নিকট যাবে কিনা সেটার এই যে প্রসেস, এইটা হলো ইন অ্যাকর্ডিংস উইথ ল। এই ইন অ্যাকর্ডিংস উইথ ল এর যে ডিউ প্রসেস অফ ল, এটাকে আমরা কিন্তু বাইপাস করতে পারবো না। এবং রাষ্ট্র হিসাবে সভ্যতার নিরিখে আমরা যে রাষ্ট্রে বসবাস করতেছি, যে রাষ্ট্রের আইনগত কাঠামো আছে, সেই কাঠামোকে কিন্তু আমরা বাইপাস করতে পারবো না। সুতরাং ভবিষ্যতে এটা দেখা যাবে সদাশয় সরকার এবং বিচার বিভাগের যিনি গার্ডিয়ান মাননীয় চিফ জাস্টিস এটা কিভাবে দ্রুততার সহিত করবেন, আরও অন্যান্য মামলার সহিত যেটা আপনি প্রশ্নে বলেছেন, সেটা কর্তৃপক্ষ তার নিজস্ব বিবেচনায় এটা করবেন। এই ব্যাপারে আমাদের মন্তব্য করার কোনো ডোমেইন বা এখতিয়ার নাই। এই বিচার মাত্র 5 কার্য দিবসে শেষ হলো। এটি বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে কিনা, মাইলফলক হয়ে থাকবে কিনা, বিচার বিভাগের জন্য একটি নজির হয়ে থাকবেন কিনা? ডেফিনেটলি এই মামলার রায় মূলত 4 কার্য দিবসে সম্পন্ন হয়েছে এবং এই 4 কার্য দিবসে অনেকে বলতে পারেন 5 কার্য দিবস, কিন্তু আইন অনুযায়ী 4 কার্য দিবসে হয়েছে। এই 4 কার্য দিবস অথবা সাধারণভাবে 5 কার্য দিবসে বললেও ভুল হবে না। সেই নিরিখে এটা একটি মাইলফলক হয়ে থাকবে এই ধরনের অপরাধ দমনের ক্ষেত্রে। আমি প্রথমে বলেছি, একটি রাষ্ট্রের মৌলিক যে সকল কাজ তার মধ্যে একটি হলো বা মৌলিক যে সকল উদ্দেশ্য তার মধ্যে একটি হলো ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ শিশুদের জন্য নিরাপদ আবাস তৈরি করা বা শিশুদের যে রক্ষা করা। সেই শিশুদের উপর কোনো শিশুর উপর যখন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে, তখন রাষ্ট্র কিন্তু অতি দ্রুততার সহিত যে পদক্ষেপ নিয়ে এই বিচার কার্যটি সম্পন্ন করতে সহায়তা করেছেন, সেই বিচারে মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন আজকে, সেটা অবশ্যই একটি মাইলফলক হয়ে থাকবে।